তোমাদের অনেকেরই বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন আছে, কিন্তু কি ধরনের ঠিক বাসনপত্র ওভেনে ইউজ করবে বুঝতে পারছো না। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেগুলোই দেখাবো। চলো তাহলে শুরু করি। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। মাইক্রোওভেনে সব সময় মাইক্রোওয়েভ শেপ বাসনপত্র ইউজ করা উচিত। সেগুলো কি ধরনের সব কিছু তোমাদের এক এক করে দেখাবো। প্রথমেই আসি মাটির বাসন প্রসঙ্গে। যে ধরনের বাসনপত্র তোমরা গ্যাসে ইউজ করতে পারবে, দেখো এই ধরনের, সেইগুলো তোমরা মাইক্রোওয়েভ ওভেনেও ইউজ করতে পারবে, তবে খুব কম সময়ের জন্য, 2 থেকে 4 মিনিট। এগুলোকে তোমরা খাবার গরমও করতে পারবে। কিছু কিছু মাটির কন্টেনার তোমরা, যেমন যেগুলো দমে বসানো হয়, সেই ধরনের রান্নাগুলো করতে পারবে, যেমন বিরিয়ানি, পোলাও বা ভাপা দই, এই ধরনের এই মাটির হাঁড়ি টাইপের এইগুলোতে তোমরা অনায়াসে করতে পারবে, তবে খুব বেশি সময়ের জন্য এগুলো ইউজ করা যায় না। সেরামিক বা বোন চায়নার কন্টেনারেও সবগুলো আমরা মাইক্রোওয়েভ হয় না। তোমাদের দেখে নিতে হবে যে এগুলো কতটা হিট রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। যে কোনো কন্টেনারে তোমরা যদি উল্টে দেখো, নিচে লেখা থাকে মাইক্রোওয়েভ শেপ, মানে সেটা হচ্ছে মাইক্রোওভেনে ইউজ করা যাবে, কাপ বা যে কোনো ধরনের বাসনে। তো সেইগুলো খুব বেশি সময়ের জন্য আবার তোমরা ইউজ করতে পারবে না, 2 থেকে 4 মিনিট। একটু যদি মোটা ভারী টাইপের বাসনপত্র হয়, তবে সেগুলোতে তোমরা কুকিং করতে পারো। আদারওয়াইজ সেগুলো শুধু তোমরা গরম করতে পারবে 2 থেকে 3 মিনিট। সেরকম তোমরা যখন কাঁচের কন্টেনার কিনবে, তখন প্যাকেটের গায়ে অবশ্যই দেখে নেবে সেটা মাইক্রোওয়েভ শেপ কিনা, তবেই সেটা ইউজ করতে পারবে। এখন অনেক নামি দামি কোম্পানি ওভেন প্রুফ সব বাসনপত্র কাঁচের বের করেছে, তো সেই ধরনের বাসনপত্র তোমরা ইউজ করতে পারো। এই ধরনের বাসনপত্র সাধারণত দেখো এরকম মোটা পুরু কাঁচের হয়। সেটা কি হয়, ওভেনের যে হিটটা সেটা ধরে রাখতে পারে, ফলে সহজে এগুলো ভেঙে যায় না, আর অনেক দিন অবধি তোমরা ইউজ করতে পারবে। এই ধরনের প্লাস্টিকের কন্টেনার তোমরা কখনোই মাইক্রোওভেনে ইউজ করবে না, শরীরের জন্য খুব ক্ষতিকারক। এই ধরনের ফাইবার বা প্লাস্টিকের যে বাসনপত্রগুলো আসে, পেছন দিকে তোমরা দেখে নেবে যে মাইক্রোওয়েভের একটা সিম্বল হয়, ওয়েবের একটা সিম্বল হয়, সেইটা আছে কিনা। যদি থাকে সেইগুলো ইউজ করতে পারবে, তবে সেগুলো শুধু গরম করার জন্য খাবার, 2 থেকে 4 মিনিট, তার বেশিক্ষণ নয়। এবার তোমাদের বলবো যে সিলিকন যে মোল্ডগুলো বা কন্টেনারগুলো আমরা কিনতে পাই, সেইগুলো তোমরা কোথায় ইউজ করবে। এইগুলো কখনোই মাইক্রোওয়েভে ইউজ করা যায় না, এগুলো অনলি বেকিং পারপাস। আমাদের যে কনভেকশন মোডটা আছে বেকিংয়ের জন্য, সেটাতে ইউজ করা হয়, যেমন কেক, মাফিনস বা কোনো টার্ট তৈরি করার জন্য। এই ধরনের স্ট্যান্ড তোমরা শুধু বেকিং আর গ্রিলের জন্য ইউজ করতে পারবে, অন্য পারপাসে ইউজ করা এটা যাবে না, মাইক্রোওয়েভ নয়। এই যে দেখছো এই অ্যালুমিনিয়ামের কন্টেনারগুলো, এগুলো অনলি বেকিং পারপাসে তোমরা ইউজ করবে কনভেকশন মোডে। এই ধরনের স্টিলের বাটি আমাদের যেগুলো ঘরে খাবার থাকে সচরাচর, ডাইরেক্ট মাইক্রোওভেনে দিয়ে খাবার গরম করতে পারবে না। এরকম কাঁচের কন্টেনারের মধ্যে সে খাবারটা ঢেলে তবে গরম করবে। কাঠের বাসনপত্র কখনোই মাইক্রোওভেনে ইউজ করা যায় না। এবার আসছি পেপার বা পেপার কন্টেনার প্রসঙ্গে। পেপারে দেখো এই ধরনের যে পেপারের যে কন্টেনারগুলো আসে, এগুলোতে অনলি 30 সেকেন্ড টু 1 মিনিট খাবার গরম করতে পারবো, তার বেশি গরম করতে পারবো না। পেপার প্লেট ইউজ করার আগে দেখে নেবে তার গায়ে কোনো প্লাস্টিক কোট করা আছে কিনা, বা অনেক সময় গোল্ডেন বা সিলভার ফয়েল হালকা মোড়া থাকে, সেই ধরনের কিছু কখনোই ইউজ করা যাবে না মাইক্রোওয়েভ ওভেনে। আর এই ধরনের দেখো পেপার কাপগুলো, এগুলো অনলি তোমরা বেকিং পারপাসে ইউজ করতে পারবে কনভেকশন মোডে। অ্যালুমিনিয়াম ফয়েলও আমরা মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করতে পারবো না, শুধু এটা বেকিং পারপাসে আর গ্রিল পারপাসে এটাকে ইউজ করতে পারবো। কাঁচের, সেরামিক
বা প্লাস্টিকের এই যে বাসনপত্রগুলো তোমাদের আমি দেখালাম, এটা কিভাবে তোমরা বুঝবে যে এগুলো মাইক্রোওয়েভ সেফ, তার একটা এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি। এই কাঁচের কন্টেনারটার মধ্যে আমি একটু জল নিচ্ছি, 30 সেকেন্ড থেকে 1 মিনিট গরম করব। দেখো শুধু জলটা গরম হয়েছে, বাইরের যে কন্টেনারটা সেটা গরম হয়নি, তার মানে এটা ওভেন প্রুফ। যদি জল আর কন্টেনার উভয় একইভাবে গরম থাকে, তার মানে এই কন্টেনারটা ওভেন প্রুফ নয়, এটাতে কখনোই ব্যবহার করা উচিত নয়। এইরকম ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো, তাহলে তোমাদের মাইক্রোওয়েভ ওভেন ইউজ করা কোনো ব্যাপারই না, খুব সহজে ইউজ করতে পারবে। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদের খুব উপকারে দেবে। আমাকে কমেন্ট করে জানাবে। আর আরও নতুন ধরনের কিছু দেখতে চাইলে বা আরও অন্য কিছু যদি তোমাদের মনে হয় আমি দেখাবো, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে।